কোনো তন্ত্র মন্ত্র অন্য কারো বাবার রেখে যাওয়া মতবাদ দিয়ে 56,000 বর্গ মাইলের বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা হবে না। যদি শান্তি প্রতিষ্ঠা করতে চান, খিলাফতের আদলে আপনাকে একটি রাষ্ট্র গঠন করতে হবে। এজন্য আমরা বিগত দিনে যারা ছিল তারা ছিল চেতনা ব্যবসায়ী, সব জায়গায় 71-এর চেতনা বিক্রি করে করে খেয়েছে। এখন চেতনা বিক্রিকারীদের দিন শেষ। আগামীর বাংলাদেশ হবে মুসলমানদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইমানদারদের বাংলাদেশ। এজন্য আমরা 47 বুঝি না, 71 বুঝি না, আর 2024 বুঝি না। আমরা বুঝি খিলাফা, ইমারা, আমরা বুঝি শরিয়া। আল্লাহর জমিনে আল্লাহর দেওয়া বিধান কায়েমের জন্য যদি আল্লামা সাঈদের মতো আমাদের জীবন দিতে হয়, আবু সাঈদের মতো বুক পেতে যদি গুলি খেতে হয়, আল্লাহকে দেখা। ইসলামী কল্যাণ রাষ্ট্রের সুফল। আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম ওয়া ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। সবাই মিলে একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আমাদেরকে বললেন, বান্দা আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে শান্তির পথে ডাকি। আর ওয়া ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম, আমি আল্লাহ যাকে চাই সিরাতে মুস্তাকিমের হেদায়েত আমি আল্লাহ তাআলা তাকে দিয়ে দেই। আমার ভাইরা, এখানে আমরা দুটো বিষয় লক্ষ্য করলাম। এক নাম্বার বিষয় হচ্ছে দুনিয়াতে কোন পথে গেলে শান্তি, কোন মতে বিশ্বাস করলে শান্তি, কোন পদ্ধতিতে আমরা শান্তি পেতে পারি। এই ফর্মুলাটা আমাদেরকে যিনি দিয়ে দিচ্ছেন তিনি কে? আমার ভাইরা, তার কারণ হচ্ছে দুনিয়াতে মানুষকে আল্লাহ বানিয়েছেন। যেহেতু মানুষ আল্লাহ বানিয়েছেন, কোন কাজে মানুষের শান্তি আর কোন কাজে মানুষের অশান্তি সেটা দুনিয়ার অন্য কেউ বেশি জানে না, আল্লাহ বেশি জানে। কারণ বানাইছে যিনি, কি বানিয়েছে সেটার উপর তার নলেজ থাকে বেশি। তাহলে আমরা যদি শান্তি পেতে চাই, আল্লাহ বললেন ওয়াল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম, তোমরা যদি শান্তি পেতে চাও আমি আল্লাহর পথে আসো, আমি আল্লাহ তোমাদের শান্তির পথ দেখায় দিব। আর তোমরা যদি হেদায়েত পেতে চাও তাহলেও আমার পথে আসো, কারণ হেদায়েতের মালিকও একমাত্র কে? তাহলে উক্ত আয়াতে কারিমা থেকে আমরা দুটো বিষয় এখানে পেলাম। এক হচ্ছে চূড়ান্ত শান্তির ফর্মুলা, আর এক হচ্ছে হিদায়াতের রাস্তা। তাহলে শান্তির ফর্মুলা এবং হিদায়াতের রাস্তা, দুনিয়াতে মানুষ যেমন শান্তি পেতে চায়, একইভাবে মানুষ হিদায়াতও পেতে চায়। কোন পথে শান্তি আসবে আর কোন পথে চললে সিরাতে মুস্তাকিমের পথের পথিক হওয়া যাবে, এটা দুনিয়ার অন্য মানুষ ভালো জানে না আল্লাহ ভালো জানে? আল্লাহ ভালো জানে। রাসূলুল্লাহ ১৫০০ বছর আগে দুনিয়ার মানুষকে স্থায়ী শান্তির ফর্মুলা বাস্তবায়ন করে দেখিয়ে গিয়েছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? কয় হাজার বছর আগে? কয় হাজার বছর আগে? আমি আলোচনার শুরুতে আপনাদের কাছে একটি প্রশ্ন করতে চাই। রাসূলুল্লাহ যে শহরে তার ইন্তেকাল হয়েছিল, শেষ জীবন যে শহরে কেটেছিল, ওই শহরের নাম হচ্ছে মদিনা আল মুনাওয়ারা। ওই শহরকে আমরা ভালোবেসে ডাকি সোনার মদিনা। কিসের মদিনা? কিসের মদিনা?
ওই শহরটির নামের সাথে আমার 56,000 বর্গ মাইল এই বাংলাদেশের নামের একটি মিল আছে। কি মিল বলেন তো? ওই শহরকে যেমন আমরা সোনার মদিনা বলি, আমাদের দেশকে আমরা কি বলি? সোনার বাংলা। বস্তুত সোনার মদিনার জায়গায় ঠিক থাকলেও সোনার বাংলা আসলে সোনার বাংলার জায়গায় ঠিক নেই, বরং সোনার বাংলা নামে আছে কার্যত আমার দেশটা শ্মশান বাংলা হয়ে গেছে। কথা কি ঠিক কিনা? মদিনার সমাজ ব্যবস্থার কিছু রূপ আমি আপনাদের সামনে আজ তুলে ধরব। ইসলামিক কল্যাণ রাষ্ট্রের সুফল, অর্থাৎ দুনিয়ার কোনো ভূখণ্ডে যদি ইসলাম কায়েম হয়ে যায়, খিলাফা, ইমারা, শরিয়া দুনিয়ার কোনো ভূখণ্ডে যদি ইস্টাবলিশ হয়ে যায়, ওই ভূখণ্ডে শান্তি আসে না অশান্তি আসে? কথা কন। মানুষ শুনে শুনে বিশ্বাস করার চাইতে দেখে বিশ্বাস করতে বেশি আনন্দিত হয়। আমি আজ ১৫০০ বছর আগের মদিনার কিছু চিত্র আপনার চোখের সামনে তুলে ধরব। কানে শুনবেন, অন্তর দিয়ে ভাববেন, রাত্রে শুয়ে শুয়ে চোখ বন্ধ করে একা একা রিয়ালাইজ করবেন, যেন ভিজুয়ালাইজেশন হয়। আল্লাহর হাবিব 10 বছর মদিনা আল মুনাওয়ারা ইসলামী খেলাফতের আদলে সাজিয়ে গেলেন। রাসূলুল্লাহ মদিনার দায়িত্বে ছিলেন, সেন্ট্রাল লিডারশিপের জায়গায় ছিলেন 1 বছর 2 বছর নয়, 10 বছর। চিৎকার দিয়ে বলেন, কয় বছর? 10 বছর। এবার আমি আপনার কাছে জানতে চাই, আপনার সমাজ, আপনার দেশ, আপনার সমাজে শান্তি বেশি নাকি রাসূলের সমাজে শান্তি বেশি? অথচ রাসূলের সমাজে তো শান্তি থাকার কথাই ছিল না। কারণ রাসূলুল্লাহ যে জামানায় দুনিয়াতে এসেছিলেন, দুনিয়ার সব ঐতিহাসিক কলামিস্ট, লেখক, সাহিত্যিক একমত, ওই দিনগুলোকে বলা হয় আইয়াম আল জাহিলিয়াহ, অজ্ঞতার যুগ, মূর্খতার যুগ। যে যুগের মানুষের মনোজগতে অন্ধকার এত বেশি ঢুকে গিয়েছিল, বাবা মা ছেলে সন্তান একত্রিত হয়ে মদ পান করত, কেউ কাউকে বাধা দিত না। অন্যের হক মেরে খাওয়াটাই ছিল যাদের নেশা এবং পেশা। ওই যুগকে রাসূল কি করে পরিবর্তন করলেন? রাসূলুল্লাহ 10 বছর মদিনায় শান্তির সমাজ কায়েম করলেন। আল্লাহর হাবিব দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলেন। ইসলামী ইমারতের দায়িত্বে এলেন একজন, ইসলামের প্রথম খলিফা যাকে বলা হয়, নাম হচ্ছে আবু বকর সিদ্দিক। নামটা কি? কি নাম? ইতিহাস বলছে জাআলা আবু বকরিন উমারা কাযিয়ান ফি খিলাফাতিহি। একটি রাষ্ট্র ব্যবস্থার জন্য শুধুমাত্র রাষ্ট্রপ্রধানই দরকার নয়, বরং একটি রাষ্ট্র ব্যবস্থার জন্য আরো গুরুত্বপূর্ণ পদে আরো কিছু যোগ্যতা সম্পন্ন মানুষেরও দরকার। অন্যথায় রাষ্ট্র ব্যবস্থার প্রধান খুব ভালো মানুষ, আল্লাহওয়ালা, নামাজি, হাজি, অনেক ভালো মানুষ, রাষ্ট্র ব্যবস্থার প্রধান তিনি প্রেসিডেন্ট, তিনি প্রধানমন্ত্রী, তিনি অনেক ভালো মানুষ, কিন্তু বাকি রাষ্ট্রের বিভিন্ন প্রান্তে প্রান্তে দায়িত্ব যারা পালন করছে, মন্ত্রী, এমপি, চেয়ারম্যান, মেম্বার, পুলিশ অফিসার, টিওনো থেকে শুরু করে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে যারা বসে আছে, তারাও যদি সকলে ভালো মানুষ না হয়, একাকী একার পক্ষে কোনোদিন একজন রাষ্ট্রপ্রধান ওই রাষ্ট্রকে ভালো বানাতে পারে না। কথা কি ঠিক কিনা? ধরেন বর্তমান বাংলাদেশে যিনি দায়িত্বে আছেন, কি নাম? ডক্টর ইউনূস। বেচারা সহজ সরল মানুষ, কথা বলে কম, চিন্তা ভাবনা করে কথা বলে, ফটং ফটং করে কথা বলে না। ব্যক্তিগতভাবে আমরা মনে করতে পারি তিনি স্বচ্ছ মানুষ, তিনি ভালো মানুষ, তিনি দুর্নীতিবাজ না, তিনি চাঁদাবাজ না। এরপরেও তো 5-6 মাসেও বাংলাদেশের তেমন কোনো উল্লেখযোগ্য পরিবর্তন আমাদের চোখে আসলো না। এরপরেও তো এই বিগত 4-5 মাসে আমরা
কোনো জায়গার কোনো চাঁদাবাজি বন্ধ হতে দেখলাম না, বরং দেখতে পেলাম এতটুকু যে একদল চাঁদাবাজ গিয়েছে, আরেক দল চাঁদাবাজ চলে এসেছে। পরিবর্তন হচ্ছে না কেন? এর দায়ভার এককভাবে ডক্টর ইউনূসকে দিলে হবে না। তার কারণ হচ্ছে বাংলাদেশের রন্ধে রন্ধে টপ টু বটম, ওপর থেকে নিচ পর্যন্ত যারাই বসে আছে, এখনো পর্যন্ত তারাই বসে আছে যারা বিগত স্বৈরাচারের পা চাটা গোলাম ছিল, যার ফলে একক ব্যক্তি হিসাবে ভালো হওয়ার পরেও রাষ্ট্র ব্যবস্থার কোনো রকম পরিবর্তন হবে না। যদি পরিবর্তন করতে চান তাহলে রাষ্ট্রের সকল গুরুত্বপূর্ণ পদগুলো থেকে চাঁদাবাজ, চাটুকর, দালাল এ সকল কেন্দ্রিক মানুষগুলোকে বের করে দিনদার, ইমানদার, পরহেজগার, সৎ চরিত্রবান এমন যোগ্যতা সম্পন্ন কিছু মানুষকে সেখানে বসানোর দরকার আছে না নাই? আবু বকর খেলাফতের দায়িত্বে এসে এই কাজটাই করলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন, আমাকে খলিফাতুল মুসলিমিন বানানো হয়েছে, তবে আমি একা একা কিছুই করতে পারবো না, মদিনার আরো গুরুত্বপূর্ণ পদ আছে। আবু বকর সিদ্দিক চিন্তা করলেন, আমার পরে মদিনার সবচাইতে গুরুত্বপূর্ণ পদের নাম প্রধান বিচারপতির পদ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওমর ফারুককে বললেন, ভাই ওমর, আমি সিদ্ধান্ত নিয়েছি মদিনার প্রধান বিচারপতি আমি তোমারে বানাবো। তাহলে আমার ভাইয়েরা দেখেন, রাষ্ট্রপ্রধান আবু বকর আর প্রধান বিচারপতি হচ্ছে ওমর। ওই সময়ে আবু বকরের চাইতে শ্রেষ্ঠ রাষ্ট্রপ্রধানও আর কেউ নাই, আবার ওমরের চাইতে শ্রেষ্ঠ প্রধান বিচারপতিও আর কেউ নাই। একটি রাষ্ট্রের জন্য, একটি দেশের জন্য প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীর পদটা যতটা গুরুত্বপূর্ণ, একই সাথে ওই দেশের জন্য প্রধান বিচারপতির পদটাও ততটাই গুরুত্বপূর্ণ। প্রধান বিচারপতির পদে যদি প্রধান বিচারপতির পদে শামসুদ্দিন মানিকের মতো কোনো দামরা খাটাসকে বসানো হয়, তাইলে ওই দেশে কোনোদিন ইনসাফপূর্ণ বিচার হতে পারে না। এজন্য আমার ভাইরা, বিগত দিনে আমরা দেখেছি এই 16 বছরে প্রধান বিচারপতির দায়িত্বে যাদেরকে বসানো হয়েছিল তারা একটাও ইমানদার, আল্লাহওয়ালা, মুত্তাকি, পরহেজগার নয়। তারা সবাই ছিল নিজ দলের পা চাটা গোলাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে প্রধান বিচারপতি বানালেন। ঐতিহাসিকগণ বলেন, জাআলা আবু বকরিন ওমর কাযিয়ান ফি খিলাফাতিহি। আবু বকরের খেলাফতের সময় ওমর ফারুককে প্রধান বিচারপতি বানানো হলো। ফামাকাসা আমান কামিলান, এভাবে একটা বছর পার হয়ে গেল। ফালাম ইয়াখতাসিম ইলাইহি ইসনান, কিন্তু ওমরের দরবারে বাদী বিবাদীর কোনো বিচার ফায়সালা ওমরের কাছে আসলোই না। সুবহানাল্লাহ বলবেন না? 1 বছর পার হয়ে গেছে, মদিনার প্রথম বছর। এটা ইতিহাস। গোটা দুনিয়াকে আপনি চ্যালেঞ্জ ছুটতে পারেন, আপনার পূর্বপুরুষেরা এমন ইতিহাসের জন্ম দিয়েছিল। 1 বছর পার হয়ে গিয়েছে, একটি দেশে কোনো বিচার আচার নাই। বিচার আচার নাই মানে প্রয়োজনই হয় নাই, কারোর সাথে কারো ঝগড়াই লাগে নাই, মারামারি লাগে নাই, ঠেলাঠেলি লাগে নাই। আমার বাংলাদেশে বিচার আচার, মামলা মোকদ্দমা আছে না নাই? দিন দিন কমে না বাড়ে? বাংলাদেশের ইনকোয়ারি অনুযায়ী বর্তমান আদালতগুলোতে বিচার আচার মামলা পেন্ডিং আছে 30 লক্ষ। 30 লাখ মামলা পেন্ডিং আছে। আর কত বিচার আচার প্রত্যেক দিন হচ্ছে আল্লাহ ভালো জানে। ছোট্ট একটা ভূখণ্ড, অথচ বিচার আচারের অভাব নাই। ইসলাম দিক বিদিক ছড়িয়ে যাচ্ছে। রাজধানী মদিনা 1 বছর পার হয়ে যাচ্ছে, একজন মানুষ বাদী বিবাদী হয়ে ওমরের আদালতে আসে নাই। আল্লাহু আকবার।
আমার ফারুক রাদিয়াল্লাহু আনহু এবার 1 বছর পার যেদিন হলো, 1 বছর পূর্তি উপলক্ষে আমার ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি একটা সাদা কাগজের মধ্যে ইস্তফানামা লিখলেন, রিজাইন লেটার। তিনি এই পদে আর কাজ করবেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে চলে গেলেন, গিয়ে বললেন, ভাই আবু বকর, এই যে ইস্তফানামা নিয়ে এসেছি, আমি আর আপনার এখানে কাজ করব না। এই রাজ্যের প্রধান বিচারপতি হিসাবে আমি আর থাকতে চাচ্ছি না। আবু বকর সিদ্দিক বললেন, ভাই কোনো সমস্যা কিনা? আমার ফারুক বললেন, বিরাট সমস্যা। সমস্যা হচ্ছে 1 বছর মুসলিম বিশ্বের প্রধান বিচারপতি আমি ছিলাম। 1 বছর প্রতি মাসে আমি বাইতুল মাল থেকে ভাতা পেয়েছি। বিচারপতি যতটুকু পায় ততটুকু আমি পেয়েছি। কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে 1 বছর যেই দায়িত্ব আমি পালন করলাম, 1 বছরের মধ্যে কোনো বাদী বিবাদী আমার দরবারে বিচার আচার মামলা নিয়ে আসে নাই। এখন 1 বছর কোনো বাদী বিবাদী যদি আমার কাছে না আসে, আমি মনে করি এই জাতির জন্য নতুন করে বিচারপতি থাকার আর কোনো দরকারই নাই। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। আমি মনে করি আমার এই জাতির জন্য বিচারপতি থাকার আর তো কোনো দরকারই নাই। আবু বকর বললেন, ভাই ওমর, চিন্তার বিষয়। 1 বছর পার হয়ে গেল, বিচার আচার আসলো না, কারণ কি? আমি আগেই আপনার ইস্তফানামা গ্রহণ করতে পারছি না। তবে আপনি একটু আজকে চিন্তা করেন কি কি কারণে বিচার আচার আসছে না, কারণগুলো উদ্ঘাটন করে আমাকে জানিয়ে দেন। এরপরে আমি চিন্তা ভাবনা করে দেখব আপনার ইস্তফানামা, রিজাইন লেটার, এটা গ্রহণ করা যায় কিনা। আমার ফারুক রাদিয়াল্লাহু আনহু ছিলেন চরম তুখর বিচক্ষণ ব্যক্তি। সাহাবায়ে কেরামের এক একজনকে আল্লাহ তাআলা এক এক মর্যাদা দিয়েছিলেন। যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রোহামা ও বাইনাহুম, নিজেদের মধ্যে ছিলেন পুষ্পকমল, কমলতায় সেরা। আবার হাদিসের ক্ষেত্রে সেরা ছিলেন সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তাফসীরের ক্ষেত্রে আল্লাহ তাআলা অধিক পাণ্ডিত্য দিয়েছিলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে। আর রাজনৈতিক বিচক্ষণতার এই দিকে আল্লাহ তাআলা সবচাইতে বেশি পাণ্ডিত্য দিয়েছিলেন ওমর ফারুককে। ওমর রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন, কি কারণে 1 বছরেও আমার কাছে কোনো বিচার আচার আসলো না। চিন্তা ভাবনা করে অবশেষে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু 6টা কারণ খাতার মধ্যে লিখলেন, 6টা কারণ উদ্ঘাটন করলেন। তিনি বের করলেন, চিন্তা করে এই 6টা কারণের জন্য আমার মদিনার মধ্যে এখন আর কারোর সাথে কারো বাজাবাজি হয় না, কোনো বিচার আচার লাগে না। এখন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সেদিন কোন 6টা কারণ খুঁজে পেয়েছিলেন মদিনার মানুষের মাঝে। বর্তমানে সময় এসেছে ওই 6টা কারণ আমাদেরকে জানা এবং ওই 6টা কারণ আমাদের নিজেদের মধ্যেও প্রতিষ্ঠা করা, ঠিক কিনা? কারণ আমরা বাংলাদেশকে সোনার মদিনার মতো একটি আদর্শ কল্যাণমূলক সমাজ হিসাবে দেখতে চাই, যেখানে চুরি থাকবে না, হত্যা থাকবে না, ধর্ষণ থাকবে না, মানুষজন শান্তি এবং নিরাপত্তার সাথে বসবাস করতে পারবে, এমন একটি সমাজ দেখার স্বপ্ন আপনাদের সবার আছে না নাই? ওমর ফারুক পরের দিন এসে বললেন, ভাই আবু বকর, 6টা বিষয় আমি লিখে নিয়ে আসছি, এই 6টা কারণের জন্য মদিনায় এখন আর কারো বিচার আচার লাগে না। এবার এক নাম্বার করে তিনি পড়া শুরু করলেন, আবু বকর শোনা শুরু করলেন। এবার আমরা সেটা শুনব। ওমর ফারুক বললেন, ভাই আবু বকর শোনো, 1 নাম্বার কারণ হচ্ছে দীনুহুমুন নাসিহা। আল্লাহর হাবিব কোরআন দিয়ে আর তিনার আদর্শ দিয়ে আইয়ামে জাহিলিয়াতের মানুষগুলোকে এত সুন্দরভাবে করে দিয়েছেন। কোরআনের নূর আল্লাহর হাবিব আমাদের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন, যার কারণে এই জাতির মানুষেরা একে অপরের সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হবে তো দূরে থাক, একে অপরের হক মেরে খাবে তো দূরে থাক, বরং এ জাতির প্রধানতম গুণ হচ্ছে এই জাতির মানুষেরা একে অপরের কল্যাণকামী।
একে অপরের কি কামি? কল্যাণকামী। আমি আমার ভাইয়ের কল্যাণ চাই, নিজ থেকেও বেশি চাই। আমার ভাই আমার কল্যাণ চায়, তার নিজ থেকেও বেশি চায়। প্রত্যেকেই তার স্বার্থকে ছেড়ে অপরের স্বার্থকে আগ বাড়িয়ে দিতে চায়। আমি আমার ভাইয়ের জন্য সামনের জায়গাটা ছেড়ে দিতে চাই, উনি আবার আমার জন্য সামনের জায়গাটা ছেড়ে দিতে চায়। আমরা যদি প্রত্যেকেই নিজ নিজ জায়গা থেকে একে অপরের কল্যাণকামী হই, একে অপরের ভালো চাই, তাহলে বাংলাদেশের সব জায়গার কথা বাদ দেন, আপনাদের এই এলাকার কথা বলেন, এই এলাকার মানুষ, পশ্চিম মাইজচরার মানুষ যদি একে অপরের কল্যাণকামী হয়ে যায়, অন্য সব কিছু বাদ দেন, তাহলে আপনাদের এই এলাকায় আর কোনো বিচার আচার থাকবে? কি মনে হয় থাকবে? থাকে না কেন? প্রত্যেকেই নিজ নিজ স্বার্থে অনর, বিন্দুমাত্র কাউকে ছাড় দিতে চাই না। মদিনার সমাজের দিকে তাকান, ওমর যে বললেন দীনুহুমুন নাসিহা, এ জাতির প্রত্যেকটি মানুষ একে অপরের কল্যাণকামী, তার বাস্তব নমুনা দেখেন। এক বিদেশি দূর দেশ থেকে এসেছে মদিনার বাজারে ভালো কিছু খেজুর কেনার জন্য। মদিনায় আসছে ঘুরতে, এবার যাওয়ার সময় মদিনার বিখ্যাত খেজুর। আপনি গেলেন কুমিল্লায় ঘুরতে, ঘুরতে গিয়ে এবার কুমিল্লার বিখ্যাত রসমালাই নিয়ে আসলেন। ওই মুসাফির ব্যক্তি তেমন মদিনায় এসেছে ঘোরার জন্য, ঘুরতে এসে দেখে অনেকগুলো খেজুরের দোকান। তিনি এবার চিন্তা করলেন ভালো মানের 4-5 কেজি খেজুর কিনে নিয়ে যাই। তিনি এক দোকানে গেলেন। তিনি মুসাফির, আগত মানুষ, আর যাদের দোকান সেই বাজারে, ওই দোকানদাররা সবাই ছিলেন রাসূলুল্লাহর এক একজন সাহাবী। আরো জোরে, আপনারা বাজারের দোকানদার না, রাসূলের সাহাবী দোকানদার। তিনি গেলেন, তিনি বললেন ভাই এটা কি খেজুর? এটা আজওয়া খেজুর, ভালো মানের খেজুর। এটা কি? এটা মরিয়ম খেজুর। এটা কি? এটা এই খেজুর, সেই খেজুর। তিনি এবার বললেন আমাকে এই ভালো খেজুরটা 5 কেজি দিয়ে দেন। দাম কত? বলে দাম 5 দিরহাম। ঠিক আছে। সাহাবী খেজুর প্যাকিং করছে, এমন সময় হঠাৎ পাশের দোকানে তাকিয়ে তিনি প্যাকিং করা খেজুর আবার ঢেলে ফেললেন। লক্ষ্য করো মুসলমান, দীনুহুমুন নাসিহা, পরস্পরের কল্যাণকামিতা ইসলাম যেটা শিখিয়েছে সেটা অবাক করার মতো। তিনি আবার খেজুরগুলো ঢেলে ফেললেন। এবার ক্রেতা যিনি আসছেন তাকে বললেন ভাই আপনি কি এই খেজুরটাই নিতে চান? বলে আমি এটা নিতে চাই। 5 কেজি চান? 5 কেজি চাই। আমি যে মূল্য বলেছি এটাতেই রাজি? হ্যাঁ এটাতেই রাজি। এবার ওই সাহাবী দোকানদার বলল ভাই কিছু মনে করবেন না, তাহলে আপনি আমার থেকে খেজুরটা নিয়েন না, আমি খেজুরটা আপনার কাছে বিক্রি করতে পারবো না। একই মাপের একই পরিমাণ খেজুর একই দামে আপনি আমার পাশের দোকানদার ভাইয়ের কাছ থেকে নেন। অবাক করা বিষয়, আমি আপনার দোকানে আজকে আপনি আরেক দোকান দেখাই দিচ্ছেন, ফাজলামি নাকি? এবার ওই সাহাবী বললেন ভাই শোনো, আল্লাহর রহমতে যতটুকু বেচা বিক্রি হলে পরে আমার সংসারটা চলে যায়, ততটুকু বেচা বিক্রি আজকে আমার হয়ে গিয়েছে। আজকে যদি আমি আর নাও বিক্রি করি আলহামদুলিল্লাহ, আমার লস হবে না, ক্ষতি হবে না। কিন্তু আমি আমার ভাইয়ের দিকে তাকিয়ে দেখলাম আমার ভাইয়ের পরিবারটা বড়, একাধিক স্ত্রী, সন্তানাদি অনেক বেশি। সারাদিন যেই পরিমাণ বেচা বিক্রি হলে পরে তার জন্য ভালো হয়, আজকে আমি লক্ষ্য করে দেখলাম আমার ভাইয়ের দোকানে সেই পরিমাণ বেচা বিক্রি হয় নাই। এজন্য এই মুহূর্তে আমি আমার বেচা বিক্রির জায়গাটাকে স্যাক্রিফাইস করে আমার ভাইয়ের জন্য তোমাকে ছেড়ে দিচ্ছি। দুনিয়ার কোনো বাজারে এমন ইতিহাস পাবেন? তবে আপনাদের পশ্চিম মাইজচরার এখানে পাবেন, নোয়াখালীতে পাবেন, লক্ষ্মীপুরে পাবেন না। বরং আপনি যদি ধরেন বাজারের 2 মাথায় 2টা মুরগির দোকান, নিয়মিত আপনি এক মুরগির দোকানদারের থেকে মুরগি নেন, আরেক দিন ভুলে কোনো মতে যদি বাজারের অন্য পাশের দোকান থেকে মুরগি একটা নেন, আর এটা যদি আপনার পুরান দোকানদার দেখে, তাইলে এর পরের দিন থেকে আপনি যখন মুরগি কিনতে আসবেন কেজি প্রতি 20 টাকা বাড়ায় চাইবেন। ঠিক কিনা? টিটকারি মারবেন, ভালোই ভাই, যান যান ওই যে অমুক দোকান থেকে যান, আমাদের কাছে আসছেন কেন? এমন টিটকারি আছে না নাই? সহ্য করতে পারে না। রাসূলুল্লাহ বললেন আরে দীনুহুমুন নাসিহা। ওমর বলে এই জাতির মানুষের কাজই তো হচ্ছে
পরস্পর পরস্পরের কল্যাণকামী হওয়া। সুবহানাল্লাহ। আবু বকর বলল, ভাই বিষয়টা বুঝতে পারলাম। 2 নাম্বার কি বিষয়? ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এবার বললেন, ভাই শোনেন, 2 নাম্বার বিষয় হচ্ছে মানহাজুহুমুল কোরআন। এই জাতির সংবিধান একটা আছে, আর সেই সংবিধানটা দুনিয়ার কোনো মানুষের বানানো নয়। সেই সংবিধানটা যিনি নাজিল করেছেন তিনি কে? আমি এবার আপনাদের কাছে জানতে চাই, যদি জানা থাকে জবাব দিবেন সেই সংবিধানের নাম। আমার ভাইরা আবার জবাব দেন। ইসলামের একটি সংবিধান আছে মুসলমানদের জন্য, সেই সংবিধানের নাম কি? এখন মুসলমান দুনিয়ার যেই দেশেই থাকুক না কেন, সংবিধান কিন্তু একটাই। মুসলমান যদি বাংলাদেশে থাকে সংবিধান কিন্তু এটাই, মুসলমান যদি আরবে থাকে সংবিধান কিন্তু সেটাই, এমনকি মুসলমান যদি সুদূর আফ্রিকার জঙ্গলেও যদি হাজারো জনগোষ্ঠীর মুসলমান পড়ে থাকে, ওই মুসলমানদের জন্য কিন্তু সংবিধান একটাই, সেটার নাম আরো জোরে আল কোরআন। ওমর ফারুক বললেন, এই জাতির সংবিধানের নাম তো আল্লাহর কোরআন। বাংলাদেশের কিন্তু একটা সংবিধান আছে, আছে না? বাংলাদেশের একটি নিজস্ব সংবিধান আছে। এখন আপনি যদি সেই সংবিধান না মানেন, বাংলাদেশে থেকে যদি বাংলাদেশের সংবিধান আপনি না মানেন, তাইলে বাংলাদেশ সরকারের আইন অনুযায়ী আপনাকে রাষ্ট্র জেলে দিবে। রাষ্ট্রের সংবিধান না মানলে রাষ্ট্র আপনারে জেলে দিবে। আর আপনি যদি মুসলমান হওয়ার পরেও আল্লাহর দেওয়া সংবিধান না মানেন, মানার চিন্তাটাও না রাখেন, আল্লাহ আপনারে জেলে না জাহান্নামে দিবে। ঠিক কি না? রাষ্ট্রের সংবিধান না মানলে রাষ্ট্র যদি তোমারে জেলে দিতে পারে, তাইলে তুমি আল্লাহর সংবিধান মানো নাই, 50-60 বছরের হায়াত পেয়েছো, তাইলে আল্লাহর জাহান্নাম থেকে তুমি বাঁচবা কিভাবে? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এজন্য কোরআন আমাদেরকে সংবিধান হিসাবে দিয়েছেন। কোরআন আল্লাহ তাআলা শুধু নামাজের সময় তেলাওয়াতের জন্য দেয় নাই, কোরআন আল্লাহ তাআলা শুধু পড়ে পড়ে মুখস্থ করে হাফেজ হওয়ার জন্য দেয় নাই, কোরআন আল্লাহ তাআলা শুধু পানিতে পড়ে ফু দিয়ে খাওয়ার জন্য দেয় নাই, বরং কোরআন আল্লাহ তাআলা দিয়েছেন এই কোরআন দিয়ে যেন সমাজ এবং রাষ্ট্র পরিচালিত হয়, যেমনটা দেখিয়ে গিয়েছেন দুনিয়াতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর যে মদিনা পরিচালিত করলেন, আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন লম্বা সময় অর্ধেকটা দুনিয়া যে শাসন করলেন, গোটা দুনিয়ার অর্ধেকটা যে মুসলমান এক সময় শাসন করলেন, ওই শাসন করার সময় তাদের কাছে কিন্তু একটা সংবিধান ছিল, কিছু ধারা ছিল। ওই ধারার নাম হচ্ছে আল কোরআন। কোরআন দিয়ে মুসলমানের এক সময় দুনিয়ার অর্ধেকটা শাসন করেছে। এমনকি মুসলমানেরা যদি গোটা দুনিয়াটাও শাসন করত, তাইলে সংবিধান কি 2টা বানানো লাগতো নাকি একটাই থাকতো? ওই সংবিধানের নাম ওই কোরআন আমাদের দেশেও আছে না নাই? আছে না নাই? তাইলে আমাদের দেশের বর্গমাইল মাত্র 56,000, আর ওমর পরিচালনা করেছে অর্ধেকটা দুনিয়া। বাংলাদেশের মতো 50টা দুনিয়ার চাইতেও বড় ভূখণ্ড ওমর একাই পরিচালনা করেছে, তবুও সংবিধান ছিল আল্লাহর কোরআন। অথচ আজকে 56,000 বর্গমাইলের ছোট্ট একটা ভূখণ্ডই আমরা কোরআন দিয়ে পরিচালিত করতে না পারার কারণ হচ্ছে আমাদের ইমানে ভেজাল, আমাদের ইমানে দুর্বলতা আছে, এটা আমরা পারি না। ও ভাই আমার, আমার বাংলাদেশে কোরআন দিয়ে যে রাষ্ট্র পরিচালনা করা যায় এটা অনেকে জানেও না, এবং কোরআন দিয়ে যে সমাজ এবং রাষ্ট্রের শান্তি প্রতিষ্ঠা করা যায় এটা অনেক নামধারী মুসলমান বিশ্বাসও করে না। আছে না নাই? ও ভাই আমার, ভালো করে বুঝবেন, আল্লাহর কোরআন দিয়ে যেমন নামাজ পড়া যায়, আল্লাহর কোরআন দিয়ে যেমন কথা বলা যায়, আল্লাহর কোরআন দিয়ে যেমন নামাজ পড়া যায়, রোজা রাখা যায়, হজ করা যায়, যাকাত দেওয়া যায়, মাদ্রাসা পরিচালনা করা যায়,
মসজিদ পরিচালনা করা যায়, একইভাবে আল্লাহর কোরআন দিয়ে কিন্তু আবার সমাজও পরিচালনা করা যায়, যেটা দেখিয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আইয়ামে জাহিলিয়ার গোটা সমাজকে ভেঙে চুরমাচুর করে দিয়ে রাসূলুল্লাহ মাত্র 23 বছর সময় নিয়ে গোটা দুনিয়াব্যাপী সংস্কার করেছিলেন। আজ আমাদের সামনে সংস্কারের দাবি উঠে। 5 আগস্টের পর যারা দায়িত্বে এলো, এই দায়িত্ববানদের প্রধানতম টক ছিল, প্রধান ডায়লগ ছিল যে আমরা রাষ্ট্রকে সংস্কার করতে চাই, ঠিক কিনা? এখনো কিন্তু তারা এটাই বলে যে নির্বাচন পরে, আগে রাষ্ট্রকে সংস্কার করা দরকার। এই থিওরিতে আমরাও তাদেরকে সাপোর্ট করি, কারণ শুধু শুধু নির্বাচন দিয়ে আমরা লাফাই না, বরং আমরাও চাই এই রাষ্ট্রটা যেন সংস্কার হয়। তবে বর্তমান দায়িত্বে যারা বসে আছে তাদের দায়িত্ব জ্ঞান নিয়ে আমাদের কিছুটা সন্দেহ তৈরি হয়েছে। তার কারণ হচ্ছে উপদেষ্টা পরিষদে আমরা জানি এমন কিছু মানুষকে বসানো হয়েছে যারা রাম এবং বামের চিন্তায় বিশ্বাসী, যারা ইসলাম বোঝে না, কোরআন বিশ্বাস করে না, আল্লাহ পরকালের খবর নাই, এমন কিছু মানুষ বসানো হয়েছে, এমন কিছু অথর্ব মানুষ সেখানে বসানো হয়েছে। এজন্য আমরা বলতে চাই, রাষ্ট্রকে সংস্কার করার আগে আপনাদের নিজেদেরকে সংস্কার করা দরকার, আপনাদেরকে সংস্কার হওয়া প্রয়োজন। অন্যথায় বিষয়টা হবে এমন, আমার ভেতরে হয়েছে ক্যান্সার, আর আমি ক্যান্সারের অপারেশন না করে ওই ক্যান্সারের ওপর দিয়ে শুধু ব্যান্ডেজ পেঁচাই দিলাম, কিছুদিন পরে মরে যাব। ক্যান্সার যদি হয় তাহলে সবার আগে ওই ক্যান্সার কেটে ফেলে দেওয়ার দরকার আছে না নাই? আমরাও সংস্কার চাই। রাসূলুল্লাহ ১৫০০ বছর আগে জাহালাতের সমাজকে ভেঙে চুরে একটি আদর্শবান সমাজ গড়েছিলেন, সংস্কার করেছিলেন। ওই সংস্কারের মূলে ছিল একটি কিতাব। চিৎকার দিয়ে বলেন, সেই কিতাবের নাম কি? আসমানি কিতাব, বর্তমানে আল্লাহর কোরআন। কোরআনের আগে দুনিয়াতে আরো আসমানি কিতাব আছে না নাই? দু একটার নাম বলেন। তাওরাত, জাবুর, ইনজিল, এমন আরো কিছু আসমানি কিতাব ছিল। এই যে আসমানি কিতাব একটা সেন্টার থেকেই এসেছে। কার সেন্টার? কারণ দুনিয়ার সব নবী রাসূলুল্লাহ মানুষদেরকে আল্লাহর দ্বীনের পথে ডেকেছে, আল্লাহর ইবাদতের জন্য ডেকেছে। রব্বুল আলামিন বললেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। দুনিয়ার সব নবীদেরকে আমি আল্লাহ তাআলা এই মর্মে পাঠিয়েছি যে তোমরা তোমাদের কওমের কাছে যাও, আর কওমের কাছে গিয়ে তাদেরকে এক আল্লাহর দাওয়াত দাও। জোরে কোন আমাদের আল্লাহ কয়জন? ধর্ম একটা, কোরআনও একটা। তাইলে আমরা যেহেতু এক আল্লাহর গোলাম, এক আল্লাহর বিধান দিয়ে যদি সমাজ পরিচালিত হয়, তাহলে সমাজের মধ্যে যিনি শান্তির সুবাতাস বইয়ে দিবেন তিনি কে? বুখারী মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ বললেন, প্রাচীন যুগে, প্রাচীন সময়ে পৃথিবীর কোনো একটি ভূখণ্ড আসমানি কিতাবের বিধিবিধান দ্বারা শাসিত হচ্ছিল। লক্ষ্য করে শোনেন, ঘটনাটা বড়ই চমৎকার। কোরআন দিয়ে যদি আমাদের সমাজ পরিচালিত হয়, কি সুফল আমরা পাবো, রাসূলুল্লাহর এই হাদিস সেটা আপনাকে বুঝিয়ে দিবে হাতে কলমে। রাসূলুল্লাহ বললেন, প্রাচীন জনপদে একটি ভূখণ্ড পরিচালিত হচ্ছিল আসমানি কিতাব দ্বারা। জোরে কোন, কোন কিতাব দ্বারা? কার সংবিধান দ্বারা? আল্লাহর সংবিধান। ওই ভূখণ্ডে একদিন একজন ব্যক্তি অপরজন আরেক ব্যক্তি থেকে এক খণ্ড জমি কিনল। জমি আমরা কেনা বেচা করি, সেই যুগেও হতো। আমার এক খণ্ড জমি দরকার চাষবাসের জন্য, এই জমির মালিক আমার ভাই। আমি আমার ভাইকে কিছু টাকা পয়সা দিলাম, কারণ তার টাকা পয়সা দরকার, মেয়ের বিয়ে দিবে, আর আমার দরকার এক খণ্ড জমি, চাষবাস করব। আমি জমিটা কিনে নিলাম। বুখারীর হাদিস, মুসলিমেও এসেছে, মুত্তাফাকুন আলাইহ। পরদিন নতুন মালিক যিনি জমি কিনলেন, তিনি এই জমির মধ্যে গেলেন, হাল চাষ করবেন, চাষাবাদ করে জমিটাকে উর্বর বানাবেন। তিনি হঠাৎ করে লক্ষ্য করলেন, চাষাবাদের জন্য যখন কোরাল মাটিতে মারা হলো,
কোরালটা টং করে আওয়াজ হলো, তার মানে কোথাও একটু আটকে গেছে। তিনি আবার কোরাল দিয়ে জায়গাটাকে পরিষ্কার করলেন যে কি ব্যাপার, কোরাল কোথায় বাড়ি খাইছে, এদিকে তাকান, মনোযোগ দেন। তিনি হঠাৎ বাড়ি খেলেন যে কি ব্যাপার, কোরালটা বাড়ি খাইল কোথায়। তিনি মাটি খুঁড়ে দেখতে পেলেন মাটির ভেতরে একটি কলস। কি জোরে কয় না, খালি কলস না, তিনি দেখতে পেলেন কলসের ভেতরটা বোঝাই করা স্বর্ণ মুদ্রা। আপনি তো পান নাই, আপনি এত খুশি কেন? আমরা তো পাই নাই, তিনি পেয়েছিলেন, রাসূলুল্লাহর হাদিস। এবার আমি আপনি যদি ধরেন কোনো দিন কোনো জমি একটা কিনি, আর ভেতরে যদি একটা কলস পাই, কলসের ভেতরে যদি স্বর্ণ থাকে, এই কলসটা নিয়ে আমরা কি আর ফেরত দিতে যাব? ফেরত দেওয়া তো দূরের কথা, কামড়ায় ধরে থাকবে। আমার ভাইরা, তিনি চলে গেলেন কলসটা নিয়ে পূর্বের মালিকের কাছে। সকালবেলায় দরজায় নক করলেন, পূর্বের মালিক এবার দরজা খুলে দিল। দরজা খুলে জানতে চাইল, কি ব্যাপার ভাই, হঠাৎ করে আপনার আগমন কেন, কোনো সমস্যা কিনা? নতুন মালিক বলছে, ভাই বিরাট সমস্যায় আমি পড়ে গেলাম। আমি যখন আপনার জমিটাকে চাষাবাদ করার জন্য গেলাম, আমি চাষাবাদ করার শুরুতেই দেখলাম জমির নিচে যেখানে কোপ দিলাম সেখানে একটা কলস। কলসটা আমি ওঠানোর পরে দেখলাম কলসের ভেতরে স্বর্ণ মুদ্রা বোঝাই করা। এবার নতুন মালিক এই স্বর্ণের কলসটা নিয়ে পুরান মালিকের কাছে দিয়ে বলছে, ভাই খুদ যাহাবাক, আপনার স্বর্ণ আপনি নেন। ইন্নামা আশতারাইতু মিনকাল আরদ ওয়া লাম আশতারি যাহাব, আমি শুধুমাত্র আপনার কাছে জমির মাটিটুকুই কিনেছি, ওই জমিতে পড়ে থাকা কোনো স্বর্ণ মুদ্রা কিনি নাই। আরো জোরে কোন, কি চমৎকার কথা! ইন্নামা আশতারাইতু মিনকাল আরদ ওয়া লাম আশতারি যাহাব, আমি তো স্বর্ণ কিনি নাই ভাই, আমি তো মাটি কিনছি। তাইলে স্বর্ণটা যেহেতু আপনি পূর্বের মালিক, আপনার এটা আপনি রেখে দেন। এবার পূর্বের মালিক বলছে, ভাই ইন্নামা বিআতুকাল আরদ ওয়া মা ফিহা, আমি তো শুধু তোমার কাছে মাটি বিক্রি করি নাই, ওই মাটির উপরে নিচে যা আছে এখন তো সবই তোমার। কি অদ্ভুত মানুষ! আসলে আমাদের দৃষ্টিকোণ থেকে তারা পাগল, আমাদের মানসিকতার দিক থেকে তাকালে তাদেরকে পাগল মনে হবে। পাগল নাকি রে, স্বর্ণের কলস নিতে চায় না। আর এমন স্বর্ণের কলস যদি আমরা পাইতাম, স্বর্ণের কলস বাদ দেন, জমি কিনেছিলাম একটা মসজিদ মাদ্রাসার জন্য, জমির মধ্যে কিছু গাছ ছিল, কাঠ গাছ। জমির মালিকরে বললাম, চাচা গাছ দুইটা নিয়েন না, মাদ্রাসার ছাত্রদের পড়ার জন্য রেহাল বানাবো। পরের দিন সকালে আইসা দেখি রাত্রেবেলা চাচা গাছ কেটে নিয়ে গেছে, গাছই দেয় না, স্বর্ণের কলস, ওটা পাইলে তো আপনার মেরে ফেলবে। আমার ভাইরা দেখুন, রাসূলুল্লাহ বলছেন অবাক করা বিষয়। নতুন মালিক বলছে, ভাই আপনার স্বর্ণ আপনি রাখেন। পুরান মালিক বলে, ভাই আমি জীবনেও রাখবো না, আপনার স্বর্ণ আপনি রাখেন। কেউ নিতে চায় না। অবশেষে বলল, ঠিক আছে, ঝগড়াঝাটি দরকার নাই, আমরা একজন বিচারকের কাছে যাই, ফয়সালাটা তিনিই করবেন। স্বর্ণের কলসটা নিয়ে চলে গেলেন বিচারকের কাছে। বিচারক যদি হয় আল্লাহর বান্দা শামসুদ্দিন মানিকের মতো, আর তার কাছে গিয়া যদি বলা হয়, ভাই বিচারটা আপনি করে দেন, স্বর্ণের একটা কলস পাইছি, উনিও নিতে চায় না, আমিও নিতে চাই না, সবার কথা বাদ দেন, আমরা তো অনেক ভালো মানুষ, আমি আমারে দিয়েই বোঝাই। আমার কাছে যদি আসছে এই ব্যক্তি আর এই ব্যক্তি, দুজন এসে যদি একে অপরকে দেখিয়ে বলে যে হুজুর বিচারটা আপনি করে দেন, স্বর্ণের কলসটা তো উনিও নিতে চায় না, স্বর্ণের কলসটা আমিও নিতে চাই না, আমরা কি করতে পারি? আমি তখন আমার জায়গা থেকে বলতাম, কেউ যদি নিতে না চান আমারই দিয়া দেন। তো শুধু শুধু এটা নিয়ে মারামারি করার কি দরকার? আমি আসি না, আপনাদের কষ্ট আমি কমাই দিচ্ছি, মারামারি বাদ, আপনারা বাড়ি ফিরে যান। আমাদের মানসিকতা ছিল এটা। ওই বিচারকের কাছে যখন যাওয়া হলো, বিচারক বললেন, আপনারা আমার কাছে এসেছেন, আমি বিচার ফয়সালা আমার মতো করব না, আমি করব আসমানি কিতাব দিয়ে। জোরে আল্লাহর হাবিব আমাদেরকে হাদিসের মধ্যে ঘটনা শোনাচ্ছেন। এবার বিচারক দুজনের দিকে তাকিয়ে বলল, আলাকুমা ওয়ালাদ, আপনাদের কারো সন্তানাদি আছে? একজন বলল, লি গোলাম, আমার একটি ছেলে আছে। আরেকজন বলল, লি জারিয়া, আমার একটি কন্যা সন্তান আছে।
এবার বিচারক বলল আনকিহাল গোলামাল জারিয়া, তোমার ছেলে তোমার মেয়ের সাথে বিয়ে দিয়ে দাও। ওয়া আনফিকা আলা আনফুসিহিমা, আর এই বিবাহের মধ্যে যত খরচ হয় উপহার উপঢৌকন সহ খাওয়া দাওয়ার সব খরচ এই স্বর্ণের কলসি দেয়া করে দাও। অবাক করা একটা বিচার। আসছে দুইজন বিচার নিয়ে, বিচার তো হইল আত্মীয়তার সম্পর্ক লাগে গেল। আল্লাহু আকবার। আমার ভাইরা, খিলাফা, ইমারা, শরিয়া যদি কায়েম হয় এমন দিন আমরাও দেখতে পাবো ইনশাআল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, এই জাতির 3 নাম্বার বিষয় হচ্ছে ওয়ামালুহুম আল আমরু বিল মারুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার। এই জাতির অন্যতম কাজ হচ্ছে, এই জাতির লোকেরা তারা সৎ কাজের আদেশ দেয় এবং অন্যায় কাজ থেকে অপরকে বিরত রাখে। যে জাতির মানুষেরা সৎ কাজের আদেশ দিবে এবং অন্যায় কাজ থেকে মানুষদেরকে ফেরায় রাখবে, ওই জাতির মানুষের মধ্যে কখনো আল্লাহ তাআলা ঝগড়া বিবাদ ফাসাদ হতে দিবে না, অন্যায় হতে দিবে না, জুলুম হতে দিবে না, হত্যা ধর্ষণ চুরি ডাকাতি এগুলো হতে দিবে না। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল আমরু বিল মারুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার খুলুকানি মিন খুলুকিল্লাহ, ফামান নাসরাহুমা নাসরাহুল্লাহ ওয়া মান খাযালাহুমা খাযালাহুল্লাহ। সৎ কাজের আদেশ দেওয়া, অন্যায় কাজ থেকে বাধা দেওয়া, এই 2টা গুণ মূলত আল্লাহর গুণ। দুনিয়ার কোনো মানুষ যদি এই 2টি গুণ নিজের মাঝে রপ্ত করে নিতে পারে, রব্বুল আলামিন এই 2টি গুণের কারণে দুনিয়া এবং আখিরাতে তার মর্যাদা বাড়িয়ে দেয়। আরো জোরে কর। এজন্য ওমর বললেন, ওয়া আমালুহুম আল আমরু বিল মারুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার। এই জাতির কাজ হচ্ছে একে অপরকে সৎ কাজের আদেশ করে, অন্যায় কাজ থেকে বাধা প্রদান করে। আজ আমাদের সমাজে অন্যায়, অত্যাচার, জুলুম যদি বেড়েই থাকে তাহলে সেটা কেবলমাত্র অন্যায়কারীর কারণে বাড়ে নাই, বরং আমাদের মতো টুপিওয়ালা, দাড়িওয়ালা, হাজি গাজী নামাজি মানুষের চুপ থাকার কারণেও বেড়ে গেছে। ঠিক কিনা? আমার ভাইরা ভালো করে বুঝবেন, অন্যায় অপরাধ একদিনে বেড়ে যায় না। দুনিয়ার কোনো মানুষ একদিনে স্বৈরাচার হয় না। বিগত স্বৈরাচার একদিনে তৈরি হয় নাই। ক্ষমতায় যখন এসেছে একদিনে সবাই রে মানে নাই। আগে উঁচা টুপি আলাদা ধরছে, নিচা টুপি আলাদা চোপ। আগে পাঞ্জাবিওয়ালাদেরকে ধরেছে, জুব্বাওয়ালারা চোপ। আগে আলিয়া ধরেছে, কওমি চোপ। কওমি ধরলে আলিয়া চোপ, পীরের মুরিদ ধরলে পীরের মুরিদ না যারা তারা চোপ। বিগত 16 বছর একসাথে কাউকে ধরে নাই, একজন একজন করে ধরেছে। পাশের জন্য মারলে আমি চোপ, আমানে মারলে উনি চোপ, ওনানে মারলে তিনি চোপ। এভাবে সবাই যখন চুপসে গিয়েছিলাম, আমাদের নীরবতার কারণেই সে জালিম আর স্বৈরাচার হয়ে গেছে। তার কারণ স্বৈরাচারের পতন তো আজ হওয়ার কথা ছিল না, স্বৈরাচারের পতন হওয়ার কথা ছিল 2013 সালের 5ই মে শাপলা চত্বরের সেই রাতে। হাজার হাজার আলেমদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেয়া হয়েছে, শত শত মানুষকে মারা হয়েছে। স্বৈরাচারের পতন সেদিনই হয়ে যেত, কিন্তু হয় নাই কেন জানেন? কারণ সেদিন গোটা বাংলাদেশের মানুষ দাঁড়ায় দাঁড়ায় নাটক দেখছে। প্রতিবাদ করেন নাই আপনি, প্রতিবাদ করেন নাই আপনি, আপনি প্রতিবাদ করেন নাই, আমি প্রতিবাদ করি নাই। তার কারণ হয়তোবা এটা যে যারা মারা গেছে তাদেরকে আমরা হুজুর দৃষ্টিকোণ থেকে দেখেছিলাম। হুজুররা রাস্তায় নামছে, হুজুররা মরছে। অথচ আমার ভাইরা সেদিন যাদেরকে মারা হয়েছে তাদেরকে আপনি হুজুর ভাবলেন কেন? হুজুর না ভেবে যদি তাদেরকে সেদিন আপনি মানুষ মনে করতেন আর তাদের পাশে গিয়ে যদি আপনি দাঁড়াতেন, প্রতিবাদ করতেন, 2024 সালের 5ই আগস্ট লাগতো না, 2013 সালের 5ই মেতে স্বৈরাচারের জালিমের জিন্দান খানার কবর হয়ে যেত। কিন্তু আমাদের নীরবতা, আমাদের চুপ থাকা। আল্লাহ কয়, হুজুর মারছে, তোমার কোনো সমস্যা নাই না, এবার দাঁড়াও, স্বৈরাচারের শক্তি আমি আরো বাড়ায় দিচ্ছি, আরো 10 বছর তোদের মাথার উপরে থাকবে। অবশেষে এমন দিন আসবে
যেদিন স্বৈরাচার শুধু হুজুর আর খেজুর না, যেদিন স্বৈরাচার বয়স দেখে মারে না, শরীর দেখে মারে না, জামা লম্বা টুপি আর নিচা টুপি দেখে মারে না, বরং 2024-এর জুলাই থেকে আগস্ট পর্যন্ত অসংখ্য শিশু মারা গেছে, কিশোর মারা গেছে, স্কুলের ছাত্র, কলেজের ছাত্র, মাদ্রাসার ছাত্র, ইউনিভার্সিটির ছাত্র, রিক্সাওয়ালা, কুলিওয়ালা, ঠেলাওয়ালা, মজুর, নারী, পুরুষ সব মারা গিয়েছে। সব মরা দরকার ছিল না যদি 5 মে শাপলা চত্বরে আমরা প্রতিবাদ করতাম। আহারে, তাকবীর ধরছে আমার এমন ভাই, কণ্ঠে খুব জোর পাচ্ছে না, কিন্তু তার শরীর দেখে বুঝলাম ইমানি জোর পেয়ে গেছে। আপনারা কি ভয় পান? আল্লাহ তাআলা আমার এই ভাই সহকারে সকলের ইমানি কুওয়াতকে আরো বাড়িয়ে দিক, বলি আমিন। আমার ভাইয়েরা, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এই দুটি গুণ যদি আপনার মাঝে না থাকে, খায়রা উম্মাহ, এই মানদণ্ডে আপনি দাঁড়াতেও পারবেন না, সর্বোত্তম জাতি আপনি হতে পারবেন না। ওমরে ফারুক বললেন, ওয়া আমালুহুম আল আমরু বিল মারুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার, এই জাতির কাজ হচ্ছে সৎ কাজের আদেশ দেওয়া, অন্যায় কাজে বাধা দেওয়া। আমার ভাইরা, আপনি লক্ষ্য করবেন, আপনি একদিন, আপনি হাজী সাহেব মানুষ, এশার নামাজ পড়ে আপনি বাড়ির দিকে যাচ্ছেন, নিচের দিকে টাকা জিকির করতে করতে হাঁটছেন, এমন সময় দেখলেন আপনার বাড়ির পেছনের অংশে 2 যুবক বৈশা বৈশা বিড়ি খাইতেছে। আপনি চিন্তা করলেন, আমি যদি এখন তাদের কিছু বলি, তারা এসে আমার উল্টা যদি একটা ধমক দেয় কি হবে। এই জন্য ওই 2 বিড়িখোর যুবকরে আপনি কিছু না বলে বাড়ির দিকে চলে গেলেন। চিন্তা করলেন যুবক মানুষ খাইতেছে, খাক, চলে যাবে আবার। আপনি প্রথম দিন কিছু বললেন না, দ্বিতীয় দিন আবার মসজিদ থেকে যখন এশার নামাজের পরে আপনি আসছেন, এবার আপনি আসার সময় দেখলেন আগের দিনের মতো আগের জায়গায় আপনার ঘরের পেছনে 2 যুবক বয়া বয়া গল্প করে আর বিড়ি খায়। আপনি দ্বিতীয় দিনও কিছু বললেন না। এবার তৃতীয় দিন আপনি যখন এই রাস্তা দিয়ে যাচ্ছেন, যাওয়ার সময় আপনি দেখলেন এবার আর 2 যুবক নাই, আপনার ঘরের পেছনে এবার 3-4 জনের একটা আড্ডাখানা জমেছে। আপনি প্রতিবাদ করলেন না। 1 সপ্তাহ 10 দিন যাওয়ার পরে দেখলেন 2 যুবক যেখানে বসে বসে বিড়ি খাইতো আপনার ঘরের পেছনে, ওই জায়গাটার মধ্যে এখন 2-3 জন না, 8-10 জন বখাটে পোলাপান দাঁড়ায়া দাঁড়ায়া বিড়ির সাথে গাঞ্জাও টানে। কিন্তু প্রথম দিন তো 10-12 জন ছিল না, প্রথম দিন তো গাঞ্জাখোররা ছিল না, প্রথম দিন ছিল মাত্র 2 জন বিড়িখোর। আপনি যদি প্রথম দিন 2 জন বিড়িখোররে দাঁড়ায় একটা ধমক দিতেন, এই ছেলে তোমরা এখানে বসে আসো কেন, লেখাপড়া নাই, কাম কাজ নাই, আমার ঘরের পেছনে বসবা না, বিড়ি খাবা না, এতটুকু ধমক যদি সেদিন আপনি দিতে পারতেন, তাহলে এই 2 যুবক আপনারে মনে করতো, আরে মুরব্বি দেখে অনেক চিল্লায়, খ্যাটখ্যাটায়, এখানে বসা যাবে না। 2 যুবক প্রথম দিন আপনার ধমক খায়া উঠে যেত, আজকে 10-12 জন বখাটে পোলাপানের আড্ডাখানা এখানে জমতো না। কিন্তু আপনার নির্ভতার কারণে আপনার ঘরের পেছনেও এখন একটা গাঞ্জার আড্ডাখানা বসে গেছে। 2 দিন পরে বিষয়টা এমন হতে পারে, আপনি মসজিদে নামাজের জন্য চলে গিয়েছেন, এই বখাটে গাঞ্জট্টিরা গাঞ্জার টাকা না পায় আপনার ঘরের মধ্যে আক্রমণ করে বসছে। হতে পারে না? দোষটা আপনার, দোষ আপনার। ওই গাঞ্জাখোরদের দোষ যতটা, আপনার মতো হাজী সাহেবের দোষ তার চেয়ে কম নয়। কারণ আপনি তাদেরকে প্রথম দিন প্রতিবাদ করেন নাই, বাধা দেন নাই, অন্যায় থেকে ফিরান নাই, যার ফলে ধীরে 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 তাদের অন্যায় বেড়ে গিয়েছে। ঠিক না ব্যাঠিক? ওমর বললেন, ওয়া আমালুহুম আল আমরু বিল মারুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার, এই জাতির কাজ সৎ কাজের আদেশ দেওয়া, অন্যায় কাজ থেকে বাধা দেওয়া। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু 4 নম্বরে বললেন, এ জাতির 4 নাম্বার কোয়ালিটি হচ্ছে, কুল্লু ওয়াহিদিম মিনহুম ইয়ারিফু হাদ্দাহু ফায়াকিফু ইনদাহ। এই জাতির 4 নাম্বার কোয়ালিটিটা বড় চমৎকার। সেটা হচ্ছে, এ জাতির প্রতিটি মানুষ তার নির্দিষ্ট সীমারেখা জানে, তার নির্দিষ্ট সীমারেখা সে জানে।
এবং সে তার নির্দিষ্ট সীমা রেখার মাঝে থেমে যায়, নিক্রম করে আরেকজনের সীমানায় গিয়ে সে নাক গলায় না, নিজ সীমানা অতিক্রম করে অপরের সীমানায় গিয়ে সে বাহাদুরি করে না। আজ আমাদের গ্রাম অঞ্চলে ঝগড়া বিবাদ বেশি লাগে কেন? তার কারণ আমার গরু সুইটে আরেকজনের ক্ষেত খেয়ে ফেলায়, আমার ঘরের হাঁস মুরগি আরেকজনের ঘর বাড়ি আর ক্ষেত খামার নষ্ট করে দেয়, আমি আরেকজনের জায়গার মধ্যে নিজের জমির আলটা ঢুকায় দেই, আমার ঘরের পানির লাইন আরেকজনের ঘরের উপর দিয়ে নেই। অর্থাৎ নিজ সীমানা আমি ঠিক রাখি না। নিজ সীমানা ঠিক না রেখে আমরা যখন অপরের সীমানায় গিয়ে নাক গলাই তখনই ঝগড়া বিবাদ শুরু হয়, ঠিক না? ওমর বললেন, কুল্লু ওয়াহিদিম মিনহুম ইয়ারিফু হাদ্দাহু ফায়াকিফু ইনদাহ। এই জাতির প্রতিটি মানুষ তার নির্দিষ্ট সীমা রেখা জানে এবং সে তার সীমা রেখার মাঝে থেমে যায়। আজ আমার বাংলাদেশে যে অস্থিরতা চলছে, যে অরাজকতা চলছে, আমি মনে করি তার পেছনে সিংহভাগ হাত হচ্ছে পার্শ্ববর্তী মুশরিক রাষ্ট্র ভারতের। কারণ আমার বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, সংস্কৃতি প্রতিটি জায়গায় তারা নাক গলায়, কথা কন না, নাক গলায়, বাম হাত ঢুকায়। আমি বিশ্বাস করি ভারত যদি আমার বাংলাদেশের রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি, সংস্কৃতির মাঝে নাক গলানো বন্ধ করে দেয়, বাংলাদেশের 50% সমস্যার সমাধান এমনি হয়ে যাবে। ও আমার দেশের উপরে এসে নাক গলায়, আমার দেশে কি হচ্ছে না হচ্ছে সেটা মিথ্যা নিউজ করে সব জায়গায় এসে ছড়িয়ে দেয়। 5ই আগস্টের পর থেকে ভারতীয় গণমাধ্যম রেগুলারলি 24 আওয়ার্স আমার বাংলাদেশকে নিয়ে মিথ্যা সংবাদ প্রচার করছে। দিনকে দিন তারা মিথ্যা সংবাদ প্রচার করছে। বাংলাদেশের মধ্যে হিন্দুদের উপর অত্যাচার শুরু করা হচ্ছে, হিন্দুদেরকে মেরে ফেলা হচ্ছে, হিন্দুদের জবাই করা হচ্ছে, হিন্দুরা নিরাপত্তার সাথে বাংলাদেশে আর থাকতে পারছে না, হিন্দুদের মন্দিরগুলো জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে। আপনারা একটু জবাব দেন, ভারতীয় গণমাধ্যম যা যা সংবাদ প্রচার করে তা কি সত্য? কথা কন না কেন, তা কি সত্য? 5ই আগস্টের পর আমাদের নোয়াখালী, লক্ষ্মীপুর, চন্দ্রগঞ্জ এখানে হিন্দু আছে না নাই? মারছেন কয়জনকে? কয়টা মন্দির ভেঙেছেন? একটা মন্দিরও আমরা ভাঙি নাই। ভাত হয়েছে কিনা টেস্ট করার জন্য সবগুলা ভাত টিপা দরকার হয় না, একটা দুইটা ভাত টিপলেই হয়। আমরা নোয়াখালী লক্ষ্মীপুরকে টিপেই বুঝে নিলাম, নোয়াখালী লক্ষ্মীপুরে যেহেতু হয় নাই, বাংলাদেশের অন্য কোনো জেলাতেও হয় নাই। হয়েছে না? তারা মিথ্যা সংবাদ প্রচার করে গোটা বিশ্বের সামনে দেখাতে যাচ্ছে বাংলাদেশের মুসলমানেরা তারা সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে দেয়, তারা সন্ত্রাসী, তারা জঙ্গি, তারা উগ্রবাদী। অথচ এই ভারতকে আমরা বলে দিতে চাই আমরা সন্ত্রাসী না, মামুর বেটা, আমরা সন্ত্রাসী না, আমরা জঙ্গিবাদী না, আমরা উগ্রবাদী না। আমরা যদি সন্ত্রাসী আর উগ্রবাদী হতাম, বাংলাদেশে লক্ষ্মীপুর, চন্দ্রগঞ্জ, রায়পুর, রায়গঞ্জ এই সকল হিন্দুদের নামে কোনো জায়গাও থাকতো না। এগুলা থাকাই প্রমাণ করে ধর্মীয় জায়গায় আমরা সহনশীল। তোমরা হায়দ্রাবাদের নাম পরিবর্তন করতে চাচ্ছ, আহমেদাবাদের নাম পরিবর্তন করতে চাচ্ছ, তোমরা রসুলপুরের নাম পরিবর্তন করতে চাচ্ছ, মুসলিমদের যে যে জায়গায় নাম ছিল নামগুলো তোমরা আজকে পরিবর্তন করে দিচ্ছ। তোমরা বাবরি মসজিদ ভেঙেছ, বাবরি মসজিদ ভাঙার কারণে বাংলাদেশের কোনো মন্দির আমরা ভাঙি নাই। গত সপ্তাহে ভারতে 200 বছরের পুরনো একটি মসজিদকে ভেঙে চুরমাচুর করে দেওয়া হলো। ওর প্রতিবাদে লক্ষ্মীপুরে, নোয়াখালীতে আপনারা কয়টা মন্দির ভেঙেছেন? একটাও ভেঙেছেন? ভাঙবেন কোনোদিন? ভাঙতে বলবো আমরা জীবনে না। তোমাদের সাথে আর আমাদের পার্থক্য হচ্ছে তোমরা মসজিদ ভেঙে মন্দির গড়ো, তোমরা মসজিদ ভেঙে মন্দির বানাও, আর আমরা তোমাদের মন্দির বিপদের সময় পাহারা দিই, ঠিক কিনা? আমরা সেই মুসলমান। তবে আমার ভাইরা, ভারতীয় গণমাধ্যম আমাদের উপরে যে মিথ্যা নিউজ প্রচার করে তহমত দিচ্ছে, এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করা দরকার আছে না নাই? প্রতিবাদ করবে শুধু আমার আপনার মতো হুজুররা? কথা বলেন, হুজুররা শুধু? দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে প্রতিবাদটা সবাই করে না, অথচ প্রতিবাদ করা দরকার ছিল বাংলাদেশের 18 কোটি মানুষের, এবং প্রতিবাদ করা দরকার ছিল বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলোর সবার আগে।
তবে দুর্ভাগ্যজনক হচ্ছে প্রতিবাদ সবাই করে না। প্রতিবাদের জায়গায় প্রতিবাদ করে শুধু হুজুরেরা, আলেমেরা আর আপনাদের মতো কিছু তাওহীদি জনতা। কারণ আগামীতে যারা আট ঘাট বেঁধে বসে আছে ক্ষমতায় যাওয়ার জন্য, তারা প্রতিবাদ করে না, ভারতের বিরুদ্ধে তারা কথা বলে না। কারণ তারা চিন্তা করে আমরা যদি এই মুহূর্তে কথা বলি তাইলে আগামী নির্বাচনে ভারত হয়তো আমারে আর সাপোর্ট দিবে না। কথা কন না? এমন ভয় ওদের মধ্যে আছে না নাই? আমরা আমাদের সেসব ভাইদেরকে বলে দিব, ভাইরা, ভারত তোমারে ক্ষমতায় নেওয়ার মালিক না, ক্ষমতায় রাখার মালিক না। ভারত যদি তোমারে ক্ষমতায় রাখতেই পারতো, তুমি কেন? তোমার চাইতে ভালোবাসার মানুষটাই তো সে রাখতে পারে না, তাহলে তোমাকেও রাখতে পারবে না। ও মুসলমান, বিশ্বাস করো, আগামীর বাংলাদেশে কে ক্ষমতায় যাবে, কে ক্ষমতা থেকে নামবে, তা ভারত, রাশিয়া, চায়না, আমেরিকা কেউ ঠিক করবে না, তা ঠিক করবে বাংলাদেশে 18 কোটি মুসলমান। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, নারে তাকবীর। আমার ভাইরা, ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র। প্রতিবেশীর জায়গায় তাদেরকে আমরা সম্মান করি। আমরাও চাই আমাদের প্রতিবেশী হিন্দু হোক, সমস্যা কি? আমাদের প্রতিবেশী খ্রিস্টান হোক, সমস্যা কি? আমাদের প্রতিবেশী বৌদ্ধ হোক, সমস্যা কি? প্রতিবেশীকে সম্মান করা ইসলাম আমাকে শিখিয়েছে। তবে দুঃখ লাগে তখন যখন প্রতিবেশীরা তারা আমাদের সাথে বন্ধুত্ব রাখতে চায় না, বরং তারা আমাদের উপরে প্রভুত্ব কায়েম করতে চায়। আমরা চাই প্রতিবেশী সুলভ আচরণ, আর তারা আমাদের সাথে প্রভুত্বের আচরণ করতে চায়। তবে মুসলমান কোনোদিন এক আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো পরাশক্তিকেও তার কাছে স্থান দেয় না, ঠিক কিনা? রাসূলুল্লাহ বললেন, এরপরে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, কুল্লু ওয়াহিদিন মিনহুম ইয়ারিফু হাদ্দাহু ফায়াকিফু ইনদাহ। এই জাতির মানুষ তারা তাদের নিজ নিজ সীমারেখা জানে, সীমারেখার বাহিরে কখনো সে যায় না, অতিক্রম করে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু 5 নম্বরে বললেন, ওয়া ইযা মারিদা আদুহু। এই জাতির মানুষের অন্যতম আরেকটি আচরণ হচ্ছে, এই জাতির কোনো মানুষ যখন অসুস্থ হয়ে যায় তখন একজন অসুস্থ ব্যক্তির সেবা করার জন্য বাকি গোটা সমাজ এগিয়ে যায়। সুবহানাল্লাহ কয় না? ও ভাই আমার, অসুস্থ ব্যক্তির সেবা করা, শুশ্রূষা করা, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া, তাকে হাদিয়া তোহফা দেওয়া অন্যতম একটি সুন্নাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসে কুদসিতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়াকুলু ইয়াওমাল কিয়ামাহ। রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বান্দাকে ডাক দিয়ে বলবে, বান্দা, ইয়া ইবনা আদম মারিদতু ফালাম তাউদনি। ও আদমের সন্তান, আমি আল্লাহ তাআলা অসুস্থ ছিলাম, তুমি তো আমার দুনিয়াতে কোনো সেবা করো নাই। এবার যাকে আল্লাহ তাআলা এই কথা বলবে, সে এবার আল্লাহরে বলবে, আল্লাহ, ইয়া রব কাইফা আউদুক ওয়া আনতা রাব্বুল আলামিন। আমি কিভাবে আপনার সেবা করব, আমি কিভাবে আপনার যত্ন করব, আমি কিভাবে আপনার শুশ্রূষা করব? আপনি তো আকাশ এবং জমিনের মালিক আল্লাহ তাআলা, দুনিয়ার কোনো রোগ বিমারি আপনাকে ধরে না, তাহলে আমি কিভাবে আপনার সেবা যত্ন করব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রব্বুল আলামিন তখন বলবেন, আদমের সন্তান শুনে নাও, তোমার ঘরের পাশে তোমার একজন গরিব প্রতিবেশী অসুস্থ হয়ে অনাহারে দুঃখে কষ্টে দিনের পর দিন যাপন করেছে। দিনের পর দিন সেভাবে কষ্টের মধ্যে পড়েছিল, অসুস্থ অবস্থায় পড়েছিল, ওষুধ কেনার পয়সাটা পর্যন্ত পায় নাই, ওষুধ কিনতে পারে নাই, চিকিৎসা করাতে পারে নাই। অথচ আমি তোমার সামর্থ্য দিয়েছিলাম, 500 টাকা, 200 টাকা, 1000 টাকা দিয়ে তুমি একটু তাকে সহযোগিতা করতে পারতা, তুমি সেটা করো নাই। ও বান্দা, তুমি যদি সেদিন ওই বান্দাকে একটু সেবা শুশ্রূষা করতা, তার পাশে যদি তুমি সেদিন দাঁড়াতা,
তাহলে তুমি সেখানে তাকে নয়, তুমি তোমার মহান আল্লাহ তাআলাকে তার মাঝে পেয়ে যেতা। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের জন্য ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, ও ভাই আবু বকর শুনে নাও, এই জাতির মাঝে ঝগড়া বিবাদ হবে কিভাবে? এই জাতির কোনো মানুষ যখন অসুস্থ হয় তখন বাকি মানুষেরা, তার প্রতিবেশীরা তার সেবা করার জন্য এগিয়ে আসে। আল ইনসানু আবিদুল ইহসান, মানুষ অনুগ্রহকে খুব সম্মান করে। যদিও বলা হয় মানুষ অনুগ্রহের দাস, কিন্তু কথাটাকে এইভাবে বলাটা অনুচিত। মানুষ অনুগ্রহ যে করে তার প্রতি মানুষের অন্তরটা ঝুঁকে যায়। বিষয়টা এমন, আমি খুব বিপদে পড়লাম, আমার বিপদে আমি 10 জনের কাছে হাত বাড়ালাম, 10 জনের মধ্যে 9 জন আমার বিপদে আমার পাশে দাঁড়ায় নাই। যদি আল্লাহর কোনো বান্দা কঠিন বিপদে আমার পাশে দাঁড়ায়, ওই কঠিন বিপদের মুহূর্তে আমি কিন্তু তার কথাটা মনে রাখব, পরবর্তীতে ভালো হওয়ার পরেও আমি তার কথাটা মনে রাখব। যদি আমি ভালো মানুষ হই, আমি তাকে বিষয়টা মনে রাখব। বিষয়টা হচ্ছে এমন, আপনি চূড়ান্তভাবে অসুস্থ হয়ে পড়ে আছেন, 10 জন মানুষ আপনার প্রতিবেশী, তারা আপনাকে দেখতে আসলো, সেবা করলো, ফলমূল কিনে দিল, টাকা পয়সা দিল। 1 সপ্তাহ পরে আপনি আবার সুস্থ হয়ে গেলেন। সুস্থ হয়ে যাওয়ার পরে যদি এবার দেখা যায় পাশের বাড়ির প্রতিবেশীর কোনো একটা ছাগল আপনার ঘরের মধ্যে ঢুকে গেছে, এমনকি ঢুকে একটু পেশাবও করে দিছে, আপনি কিন্তু তখন ছাগলটারে আটকায়া রাখবেন না, ছাগলটারে বাড়ি দিয়া পাও ভাঙ্গা ফেলবেন না। কারণ আপনি জানেন এই ছাগলের মালিক আমার প্রতিবেশী, আমার বিপদের সময় সে আমার পাশে দাঁড়িয়েছিল, ঠিক না? কিন্তু আমার ভাইরা, আমরা রাগ করি কেন? তার কারণ পাশের বাড়ির লোকটা কোনোদিন আমার বিপদে আমার পাশে আসে নাই, এই জন্য তার বিন্দু মাত্র ভুলও আমি সহ্য করতে রাজি না। সে যদি আমার পাশে দাঁড়াতো, সে যদি আমার সেবা শুশ্রূষা করত, আমার বিপদের দিনে সে যদি আমার কাছাকাছি থাকতো, তাহলে কিন্তু তার বড় বড় অনেক ভুলও আমি ক্ষমার দৃষ্টিতে দেখতে পারতাম। এজন্য ওমর ফারুক বললেন, ইদা মারিদ আদুহু, যখন কেউ অসুস্থ হয় সবাই তার সেবা শুশ্রূষার দিকে এগিয়ে যায়। এমন একটা সমাজ যেন আমরাও গড়তে পারি। আপনারা কি চান ইনশাআল্লাহ? ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, 6 নাম্বার বিষয় হচ্ছে ওয়া ইযা ইফতাকারা আনুহু, এই জাতির কোনো মানুষ যদি সহায় সম্বল হারিয়ে নিঃস্ব হয়ে যায়, তখন বাকি সবাই তার পাশে এসে দাঁড়ায়। আমাদের মাঝে এক ভাই হঠাৎ ভালো ব্যবসা করত, করোনার মাঝে বা কোনো অ্যাক্সিডেন্টের কারণে হঠাৎ ব্যবসা পুরাটা ক্ষতিগ্রস্ত হয়ে পথে বসে গেছে। এমন লোক আছে না নাই? করোনার আগে প্রতি মাসে 1 লাখ টাকা ইনকাম করতো, করোনার মধ্যে ব্যবসা এমনভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, এখন আরেকজনের জায়গায় 10,000 টাকার কামলা খাটে, তাও তো পারে না। এই যে মানুষটা ক্ষতিগ্রস্ত হয়ে গেল, ওমর ফারুক বললেন, ওয়াইদা ইফতাকারা আনুহু, মদিনার কোনো মানুষ যদি এভাবে অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হয়ে যায়, ঘর বাড়ি হারিয়ে ফেলে, পুঁজিপাতি হারিয়ে ফেলে, ব্যবসা বাণিজ্য নষ্ট হয়ে যায়, তখন বাকি সব মানুষগুলো নিজেদের অর্থ থেকে ওই মানুষকে আবার ঘুরে দাঁড়াবার জন্য কাজ করে।